আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের মতো ঘাস টাস কাটা সব কিছু কমপ্লিট। তো আমরা এখানে 2 দিনের জন্য ঘাস কাটে কমপ্লিট করে রাখছি। তো আমাদের এই ঘাসে আলহামদুলিল্লাহ 2 দিন চলে যাবে। যেহেতু লোকের অনেক সংকট, তাই আমরা সময় মতো ঘাসটা সঠিক মতো কাটতে পারতেছি না। তো না কাটার কারণে ঘাসটা আমাদের একটু শক্ত হয়ে যাইতেছে। তো যেহেতু আমাদের চায়না মেশিনটা আছে আমাদের কাছে, এটাতে দিয়েতে মনে করেন শক্ত ঘাসও এটা একদম ছোটো ছোটো পিস হয়ে যাবে, গরু অনায়াসে খাইতে পারবে। তো এই যে এই মামা আমাদের ঘাসগুলো আন দিচ্ছে সকাল থেকে, তিনি অনেক কষ্ট করতেছে, তাকে আজকে দিনের জন্য আমরা নিছি। তো ঘাস দেখে একটা মজার জিনিস দেখে ফেললাম যে মুরগিটা দেখি ঘাসের মেশিনের ভিতর ঢুকে আছে, সে আমাকে দেখা মাত্রই চলে গেল। তো এখানে ঘাস আমরা বাসায় আনিয়ে স্টক করে রাখতেছি 2 দিনের জন্য। এখানে কিছু ঘাস কাটে সকালে দেওয়া হয়েছে, তো এখন আবার কিছু ঘাস কাটে আমরা এখন গরুকে দিব। তো এখন দেখেন যে সকালে যেগুলো দেওয়া হয়েছিল ওরা এগুলো খাওয়া দাওয়া করে এখন ওরা রেস্টেই আছে, এখন রেস্ট করতেছে, খায়। তো এখন আরও কিছু কাটে দিতে হবে, কারণ তাদেরকে ঘাস দিতে দেরি, খাইতে দেরি না তাদের। তো এখানে প্রায় আমাদের দুই দিনে ঘাস অনায়াসে যাবে, সমস্যা হবে না। যেহেতু লোক সংকট, তো হিসাব করে খাওয়াইতে হবে। তো এখন গরুদের আর অল্প কিছু ঘাস আমরা কাটে দিই, আজকের মতো শেষ। এখানে আর ঘাসটা দেবো না আজকে, রাতে খাবার টাবার দিয়ে খড় দিয়ে আমরা কাজ শেষ করে দেব। তো আলহামদুলিল্লাহ গরুটা আমাদের ঘাস খায়, গরু তো অনেক খুশি, মহা খুশিতে গরু এখন রেস্ট নিতেছে। তো এখানে তো এই শেডে আমাদের আজকের মতো খাওয়া দাওয়া সব দেওয়া কমপ্লিট। তো আমাদের বাকি যে শেড 2টা 3টা আছে, তো আমরা ওইখানে একটু খাওয়া দাওয়া দিয়ে আজকের মতো আমাদের